আমাকে এটা বল, তুমি আমার ইউটিউবের ভিডিও দেখে, এই ভিডিও দেখে যে পরিমাণ আর্নিং হয়, সেই আর্নিং এর টাকা দিয়ে কি আমি চলি? আরে ভাই কি যেন বলো, আমার ইউটিউবে তো মনিটাইজেশন চালুই নেই, আবার আছে আর্নিং এর বিষয়। এখন কথা হচ্ছে যে ইউটিউবে আমি কেন ভিডিও করি? ইউটিউবে ভিডিও করি, আমার যে নলেজ গুলো আছে এগুলো আমি চাই তোমাদের মধ্যে শেয়ার করতে। দ্যাটস দ্য রিজন আমি ভিডিও করি। এখন তুমি যদি মনে করেছেন তার ইউটিউবের ভিডিও গুলো দেখলে সেই লক্ষ লক্ষ টাকা ইউটিউব থেকে কামাই ফেলবে, তো আমি তার ভিডিও গুলো দেখবো না, তাকে টাকা কামাইতে দিব না, তাইলে ভাই খুব ভালো ডিসিশন নিচ্ছ। এটাই করো। আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই, কোনো নলেজ নেওয়ার কোনো প্রয়োজন নাই, নিজের ড্রিমটা পূরণ করার কোনো দরকার নেই। কি দরকার আছে এত কষ্ট করে ভিডিও দেখে ট্রেডিং এর নলেজ নিয়ে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হওয়ার? দরকার নাই তো। ডিপ্রেশনে থাকো ভাই, ডিপ্রেশনে থাকো। $10 $20 ডিপোজিট করো, ট্রেডে এন্ট্রি নাও, লস করো, ব্যালেন্স জিরো করো, আইসা আমার ভিডিওতে কমেন্টস করো যে ভাই এত ডলার লস করছি, এত ডলার লস করছি, প্লিজ $10 দেন, প্লিজ $10 দেন। ভাই লজ্জা করে না? $10 তুমি মানুষের কাছে চাও কি করতে? তুমি বলো যে আমাকে $10 দেওয়ার প্রয়োজন নাই, আমাকে জাস্ট নলেজ দেন কিভাবে মার্কেট থেকে প্রফিট বের করতে হয়। তুমি দাঁড় করে খুঁজে মানুষের কাছ থেকে হাত পাইতে কয় টাকা নিবা? আর তুমি যদি একটা বার কষ্ট করে ট্রেডিংটা শিখে প্রফিটেবল হইতে পারো, কত হাজার হাজার ডলার তুমি মানুষকে গিভওয়ে দিতে পারবা, সেই কথাটা একটা বার ভাবছো? যাই হোক, অনেক সিরিয়াস কথা বলতেছি। আজকের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহফুজ তালুকদার। যারা ট্রেডিং শিখতে চায় এবং ট্রেডিং দিয়ে নিজের স্বপ্নটাকে পূরণ করতে চায় তারা পরিপূর্ণ ভিডিওটা দেখবেন, আর যারা বলতেছেন হ্যাঁ কি বাল জানে তারা স্কিপ করেন। ট্রেডিং পৃথিবীর সবচেয়ে সহজ কয়েকটা বিষয়ের মধ্যে আমি একটা মনে করি ট্রেডিং। এখন কথা হচ্ছে কেন আমি মনে করি যে ট্রেডিং পৃথিবীর সবচেয়ে সহজ কয়েকটা বিষয়ের মধ্যে একটা? কারণ আমার কাছে আছে রিয়েল নলেজ। এই কারণে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সহজ বিষয় হচ্ছে ট্রেডিং। এখন তুমিও আজকের এই ভিডিওটা যদি পরিপূর্ণ দেখো, শুধু দেখলেই হবে না, তোমার মাথায় ঢুকাইতে পারো, তাহলে তোমার কাছেও লাগবে ট্রেডিং খুবই ইজি। জাস্ট এখানে তোমাকে 5টা স্টেপ ফলো করতে হবে এবং এই 5টা স্টেপ আমি আজকে তোমাদেরকে বলে দিব। পয়েন্ট নাম্বার 1, ব্যাক টেস্টিং। তুমি খুব ভালো একটা স্ট্র্যাটেজি পারো এবং এই স্ট্র্যাটেজিটা হচ্ছে 99% বা 90% অ্যাকুরেসি তোমাকে দেয়, কিন্তু তুমি ট্রেড করার সময় যদি এই স্ট্র্যাটেজিটার উপর ব্যাক টেস্ট না করো, তখন দেখবা তুমি লুজার। কারণ হচ্ছে মার্কেট প্রতিনিয়ত আপডেট হতে থাকে। আজকে এখন যে স্ট্র্যাটেজিটা দিয়ে তুমি 90% বা 100% শিওর শট নিয়ে আসতেছো, হয়তো দেখা গেল 1 ঘন্টা পরে বা একটা সেশন পরে সেই জিনিসটা কাজ করতেছে না। অতএব তোমাকে ব্যাক টেস্ট করে নিতে হবে। ব্যাক টেস্ট না করে কখনোই মার্কেটে এন্ট্রি নিবা না, কারণ আমাদের সাইকোলজিটা ঠিক ওইভাবেই গঠন করা যে আমরা 1টা 2টা 3টা ট্রেড যখন লস করি তখন আমরা ইমোশন হারাই ফেলি, ইমোশনাল হয়ে ওভার ট্রেড করি এবং এক ট্রেডে চাই আমাদের সমস্ত লসটা রিকভারি করতে। দ্যাটস দ্য রিজন আমাদের ব্যালেন্সটা জিরো হয়। তুমি যদি ব্যাক টেস্টটা করে নাও তাহলে কিন্তু শুরুতে 2টা 3টা একটানা লস করবা না। তুমি আগে মার্কেটটা বুঝবা, মার্কেট বুঝে দেন তুমি মার্কেটের যেই স্ট্র্যাটেজিটা কাজ করতেছে ঠিক ওই ওয়েতে তুমি ট্রেড করবা এবং এখান থেকে প্রফিট নিয়ে বের হবা। পয়েন্ট নাম্বার 2, মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। আজকে যারা ট্রেডটা মাত্র আজকে শুরু করছে, ট্রেডিং এর কিছু বুঝে না, সেও যখন তোমাকে মোটিভেশন স্পিচ দিবে তখন সে বলবো ট্রেডিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এবং হ্যাঁ, ঠিকই শুনছো, ট্রেডিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তুমি যতদিন পর্যন্ত মানি ম্যানেজমেন্ট করতে না পারবা, তুমি যত ভালো স্ট্র্যাটেজি জানো না কেন, তোমার ব্যালেন্সটা যত হাজার ক্যাপিটালই হোক না কেন, তুমি কখনোই ট্রেডিং এ প্রফিটেবল থাকতে পারবে না। হ্যাঁ, তোমার কাছে ব্যালেন্স আছে, আজকে তুমি $5,000 $10,000 $20,000 প্রফিট করলা, কিন্তু এই প্রফিটটা 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু চতুর্থ দিন তোমার সর্বস্ব হারাবা। ইভেন দ্যাট তোমার বাইন্যান্সে যে কয়েকটা ডলার জমা থাকবে না সেটাও হারাবা। ট্রেডিং এ সফল হতে হলে অবশ্যই তোমাকে একটা জিনিস গুলে খেতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট। এটার উপরে আর কোনো কিছুই নাই। তুমি মানি ম্যানেজমেন্ট করলে তোমার সাইকোলজি এমনি ইমপ্রুভ হয়ে যাবে। সো মানি ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট। পয়েন্ট নাম্বার 3, স্ট্রং সাইকোলজি। তুমি ট্রেডিং করবা, তোমার সাইকোলজি যদি দুর্বল হয় তাহলে তোমার ট্রেডিং করার কোনো প্রয়োজন নাই। এখন কথা হচ্ছে ট্রেডিং সাইকোলজি কি বা সাইকোলজিটা ইমপ্রুভ করবো কিভাবে? সাইকোলজিটা হচ্ছে কি সেটা আমি আগে তোমাকে বুঝি। যখন তুমি ধরো এখন তুমি ট্রেড করতে বসলা, বসার পর
তোমার মাথায় কিন্তু বিভিন্ন চিন্তা ঘুরতেছে, ট্রেডিং রিলেটেড যে চিন্তা ভাবনা ঘুরতেছে সেগুলো হচ্ছে ট্রেডিং সাইকোলজি। আর একটু সহজভাবে যদি আমি বলি, ধরো তুমি কোন একটা পেয়ারে এখন একটা ট্রেড নিলা, ট্রেড নেওয়ার সাথে সাথে দেখলা যে তুমি এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নিছো বা এখানে বাইরের পক্ষে ট্রেড নিছো। ট্রেড নেওয়ার সাথে সাথে মার্কেটটা এমন একটা লাফ দিল যে বিশাল বড় একটা বুলিশ ক্যান্ডেল হইছে। সো তোমার এটা শিওর প্রফিট, কিন্তু তুমি ট্রেড নিলা কত, মাত্র $10, কিন্তু তোমার ব্যালেন্স আছে $100। তখন তোমার মাথায় চলতে থাকে, ইস আমি যদি এত আমার স্ট্র্যাটেজি এত ভালো, এখানে আমি মাত্র $10 ট্রেড নিলাম, এখন আমি যদি এখানে $50 বা $100 ট্রেড নিতাম শিওর প্রফিট ছিল। এই একটা জিনিস মাথায় চলতেছে। আবার তুমি এখান থেকে কি করলা, আপ ডিরেকশন আরেকটা ট্রেড নিলা, লোভে পড়ে তুমি $100 ব্যালেন্স, 100% ব্যালেন্সে $100 ট্রেড, কিন্তু সাথে সাথে একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়ে গেল। তখন তোমার মাথায় চলতেছে, ইস কেন আমি এই ভুলটা করলাম, কেন যেন আমি এখানে 100% ব্যালেন্সে ট্রেড নিতে গেলাম, কেন আমি কম ব্যালেন্সে ট্রেড নিলাম না। এই মাথায় যে এই জিনিসগুলো চলতে থাকে, এটাই হচ্ছে ট্রেডিং সাইকোলজি। তোমার ট্রেডিং সাইকোলজি ইমপ্রুভ করতে হবে যাতে তুমি ফিমোতে না ভোগো। আর যদি তুমি একবার ফিমোতে ভোগো, ফেয়ার গ্রেডে ভোগো, তাহলে তুমি শেষ। পয়েন্ট নাম্বার 4, সিলেক্ট ওয়ান ট্রেডিং স্ট্র্যাটেজি। আজকে তুমি আমার একটা ভিডিও দেখলা, ভিডিও দেখে তুমি শিখলা কি, বুলিশ এনগালফিং ক্যান্ডেল হলে কিভাবে শিওর শট নিতে হয়। আরেকজন তোমাকে শিখাইলো যে মর্নিং স্টার ক্যান্ডেল হলে কিভাবে শিওর শট নিতে হয়। দেন আরেকজন শিখাইলো প্রাইস অ্যাকশন দিয়ে কিভাবে শিওর শট শিখাইতে হয়। আবার অনেকে শিখাইলো বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে কিভাবে শিওর শট মেক করতে হয়। তুমি এক এক দিন এক একজনের ভিডিওগুলো দেখলা, সেই অনুযায়ী মার্কেটের ট্রেড নিতে আসলা। এখন কি হলো, তুমি যেন একসাথে 10, 12, 50, 100টা স্ট্র্যাটেজি শিখলা, কোনোটা স্ট্র্যাটেজি একদম প্রপারলি শিখলা না। এখন তুমি হালকা ধারণা নিয়ে মার্কেটে ট্রেড করতে আসলা, কিন্তু তোমার এখানে যে পরিপূর্ণ আইডিয়া নাই, পরিপূর্ণ নলেজটা নাই, তুমি এখানে মার্কেটে লস করে যাবা, এখানে লস করবা। দ্যাটস হোয়াই 10টা 5টা 50টা স্ট্র্যাটেজি না শিখে যে কোনো একটা স্ট্র্যাটেজি তুমি সিলেক্ট করো, যেটা হচ্ছে তোমার বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি। লাইক হচ্ছে আমার একটা ভিডিও দেওয়া আছে যে মাই মোস্ট প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি। আমি অলওয়েজ বাইনারিতে ট্রেড করি সময় এই স্ট্র্যাটেজিটা ফলো করি। ঠিক তুমিও তোমার বেস্ট একটা ট্রেডিং স্ট্র্যাটেজি তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তুমি যতগুলো স্ট্র্যাটেজি জানো সবগুলা ব্যাক টেস্ট করবে, ব্যাক টেস্ট করে তুমি বোঝার চেষ্টা করো যে কোন স্ট্র্যাটেজিটা তোমার সাথে সবচেয়ে ভালো যায় এবং কোন স্ট্র্যাটেজির নলেজ তোমার কাছে সবচেয়ে বেশি আছে। ঠিক এইরকম একটা স্ট্র্যাটেজি সিলেক্ট করো, এটার উপর ডিপেন্ড করে ট্রেড করো, তাহলে দেখবা তোমার ইমোশন কন্ট্রোল ঠিক থাকবে। যেহেতু তুমি একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছো, দ্যাটস ওয়াই তুমি চাইলেও ওভার ট্রেডিং করতে পারবে না, তবেই তুমি প্রফিটেবল থাকবা। পয়েন্ট নাম্বার 5, ট্রেডিং জার্নালিং। এই যে ভাই আমি এই যে নোটপ্যাডটা দেখতেছেন, এই নোটপ্যাডটা আমি নিয়েছি একটা ডক্টরের দোকান থেকে। কেন আমি নোটপ্যাডটা নিয়েছি, কারণ আমি যখন বাইনারিতে বলেন আর ফরেক্সে বলেন, যখন আমি ট্রেড করি, আমি প্রতিটা ট্রেডের এখানে রিজনটা লিখে রাখি যে কেন আমি ট্রেড করলাম। ইভেন দ্যাট এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওতে কোন 5টা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সেটা আগে এখানে আমি লিখে রাখছি। দ্যাটস ওয়াই যখন আমি ভিডিও করতেছি আমি এই নোটটা আমার হাতে রাখছি। ট্রেডিং জার্নালিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যখন ট্রেড করবেন এই খাতার মধ্যে বা জার্নালের মধ্যে লিখে রাখবেন এখানে ট্রেডের এন্ট্রি নেওয়ার রিজনটা কি, এই ট্রেডটা আপনাকে কোন রিজনে প্রফিট দিছে, এই ট্রেডটা লস করার জন্য আপনার কোন রিজনটা ছিল। এই জিনিসগুলো যদি লিখে রাখবেন এবং আজকে কত ডলার প্রফিট হয়েছে, আজকে কত ডলার লস হয়েছে, এগুলো যখন লিখে রাখবেন তখন আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে আসবেন। পরবর্তীতে সেম প্যাটার্ন আসলে আপনি ট্রেড নিবেন না, কারণ আপনি জানেন যে এই প্যাটার্নে আসার পর আমাকে লস দিছে, এটা আপনার লেখা আছে। ট্রেডিং জার্নালিং করবেন। ট্রেডিং জার্নালিং করলে সবচেয়ে সুবিধাই হচ্ছে আপনার ডিসিপ্লিনের মধ্যে থাকবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি, বাট আপনাদের জন্য অপরচুনিটিটা আমরা শেষ করতেছি না। আপনারা যারা ট্রেডিং শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটা যদি মনে হয় আপনার কাজে আসবে তাহলে লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন, আর চাইলে উড়াধুরা একটা বকা দিতে পারেন, মানে ভালোবাসা দিতে পারেন কমেন্টস বক্সে। আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিচ্ছি, আমরা প্রতিদিন 2বার লাইভ স্ট্রিমে আসি। রাত্রে ফরেক্স লাইভ স্ট্রিমে আসি এবং বিকেলে আমরা কটেক্স নিয়ে লাইভ স্ট্রিম করি। আপনারা চাইলে আমার লাইভ স্ট্রিমে জয়েন হতে পারেন। ট্রেডিং রিলেটেড A to Z যে কোনো কোশ্চেন লাইভ স্ট্রিমে আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন, আমি সরাসরি সাথে সাথে সেটার প্রশ্নের উত্তরটা আপনাকে দিয়ে দেব। এবং চাইলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যান। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করেন ট্রেডার মাহফুজ 4451, তাহলে আমার টেলিগ্রামটা পেয়ে যাবেন। আর এখনো কিন্তু গিভওয়ে আছে, আর যারা গিভওয়েতে পার্টিসিপেট করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন।